হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই জিওগ্রাফি ইউটিউব চ্যানেল। আজকে আমরা আমাদের যে সেকেন্ড অধ্যায় রয়েছে, আমরা পার্ট 2 এর সাজেশন দেব। বিগত বছরে আমরা যে সাজেশন দিয়েছিলাম 5 মার্কের জন্য, তার প্রায় 100%ই কমন পড়েছিল। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্রায় 150% কমন আমরা দিতে পেরেছিলাম। তো আজকেও এর আগে এই যে সাজেশনটা, এটা পেড ভার্সনে ছিল, বাট এবার আমরা এটাকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি ওপেন প্ল্যাটফর্ম ইউটিউবে। তো আজকের আমরা সেকেন্ড অধ্যায় সম্পর্কে ডিসকাস করব যে কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো আমাদের পড়তে পারে। তো তার আগে এখানে বেশ কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, এগুলোর মাধ্যমে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। যেমন যে কোনো বিষয়ের ওপরে যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা এই ইমেলের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারো, অথবা ফেসবুক পেজ রয়েছে আমাদের, অথবা এখানে রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানেও যুক্ত হয়ে যেতে পারো। তাছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে। চলো, তো এখানে বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে। তো মনে হচ্ছে যেন 11টা কোয়েশ্চেন রয়েছে, কিন্তু এটা প্রায় 50% হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখো ক্লাসটা, তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা এর আগে এখানে যে দুটো কোয়েশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় তা চিত্র সহকারে ব্যাখ্যা করো। তো এই দুটো কোয়েশ্চেনই আমাদের, যদি সাজেশনগুলো দেখো পেড ভার্সনের, তাহলে এই দুটোই কিন্তু আমাদের সাজেশনে দেওয়া ছিল এবং দুটোই পড়ে গেছে। তো যাই হোক, এখানে আমরা দেখব যে এই বছরের জন্য, মানে 2024 মাধ্যমিকের জন্য কোন কোন কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আর সেই হিসেবে আমরা আমাদের সাজেশন তৈরি করেছি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। মানে উষ্ণতার তারতম্য হচ্ছে এরকম ভাবে, মানে উষ্ণতার পার্থক্য অনুসারে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাসগুলো রয়েছে সেই স্তর বিন্যাস করে দেখাও। মানে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই যে স্তরগুলো রয়েছে বায়ুমণ্ডলের, এইভাবে স্তরগুলো দেখাতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে দেখাও। মানে পদার্থের যে রাসায়নিক পরিবর্তন হচ্ছে এই হিসেবে করে দেখাও। এগুলোর উত্তর তোমরা কোথায় পাবে? এখন সমস্ত উত্তর বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে। এর উত্তরগুলো কোথায় পাবে? আমাদের ডেসক্রিপশনে চলে যাও। ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সের প্রথম যে পিন করা কমেন্টটা থাকবে, সেখানে লেখা আছে আওয়ার স্টোর, বা একটা লিঙ্ক দেওয়া থাকবে এই নোটের ওপরে। এখানে ক্লিক করে তোমরা এই নোটগুলোর অ্যাক্সেস নিতে পারো। যে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি, ফার্স্ট চ্যাপ্টার থেকে যে সাজেশন দেওয়া হয়েছে, আজকে যে সেকেন্ড চ্যাপ্টার থেকে সাজেশন দিচ্ছি, এর যে পুরো অ্যান্সার, এই যে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এখানে 11টা কোয়েশ্চেন রয়েছে। আরও হয়তো কিছু কোয়েশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো আমরা হয়তো অ্যাড করে দেবো। তাছাড়া যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে, শর্ট কোয়েশ্চেনে সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে। তো এই শর্ট কোয়েশ্চেনেরও কিন্তু অ্যান্সার ওই লিঙ্কের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো অ্যান্সার আমি এই ক্লাসের মতো বলছি না, জাস্ট কোয়েশ্চেনগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। আর এই অ্যান্সারগুলোর জন্য তোমাদেরকে ওই আমাদের আওয়ার স্টোর বা আমাদের যে স্টোরটা রয়েছে সেখানে যেতে হবে, অথবা যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পড়তে পারো। তারপরে তৃতীয়ত হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। এই যে এটা পড়ে গেছে, তো এটাকে আমরা এখানে কাট করে দিতে পারি, যেহেতু এটা পড়বে না। এটা এর আগের বছরের ছিল, এখানে চলে এসছে। যাই হোক, তো এটাকে আমরা পুরোটাই কেটে দিচ্ছি। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। এবার দেখো, পৃথিবীর প্রধান প্রধান তাপ বলয়গুলির পরিচয় দাও। বায়ু চাপের তারতম্যের কারণগুলো কি কি? তো এখানে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ পড়েছে, এখানে চাপের তারতম্যের কারণ রয়েছে। তো আমরা একটু যদি কৌশল অবলম্বন করি, তাহলে এই কোয়েশ্চেনটাকেও আমরা বাদ দিয়ে দিতে পারি আপাতত ভাবে, কিন্তু আমাদের পড়তে হবে। কেন যে 2 নম্বরের জন্য দিতেই পারে যে বায়ুমণ্ডলের তারতম্যের যে কারণগুলি রয়েছে সেগুলো কি কি, 2 নম্বরের জন্য জাস্ট কারণগুলো দিতে হবে। তো এটাকে আমরা আপাতত 5 নম্বরের জন্য বাদ রাখতে পারি, কিন্তু আমাদেরকে পড়তে হবে। 6 নম্বর কোয়েশ্চেন, পৃথিবীর প্রধান প্রধান বায়ুচাপ বলয়গুলির অবস্থান ও উৎপত্তির কারণ ব্যাখ্যা করো। যে বায়ুচাপ বলয় রয়েছে, সেই পৃথিবীতে যে 7টি বায়ুচাপ বলয় রয়েছে, এই 7টি অবস্থান বলো যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে রয়েছে, এবং এগুলো কি করে সৃষ্টি হয়েছে। উত্তর কোথায় পাবে? এই তো বললাম যে ডেসক্রিপশন বক্স এবং আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এটা চলে গিয়ে একটু পড়ে নিবে। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
বায়ুচাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক এই তো এখানে আছে, এটা তো এই দুটো একসাথে রয়েছে, নাম্বারিং আলাদা হয়ে গেছে। তারপরে রয়েছে বিভিন্ন প্রকার সাময়িক বায়ু প্রবাহের পরিচয় দাও। আমরা বায়ু প্রবাহকে সাধারণত বেশ কয়েকটি ভাগে ভাগ করেছিলাম, যেমন নিয়ত বায়ু রয়েছে, সাময়িক বায়ু রয়েছে, স্থানীয় বায়ু রয়েছে, আকস্মিক বায়ু রয়েছে। এইভাবে যে বায়ুকে আমরা ভাগ করেছিলাম, এখানে সাময়িক বায়ু প্রবাহের পরিচয় দিতে বলেছে। সাময়িক বায়ুর পরিচয় কি কি সাময়িক বায়ু, সাময়িক বায়ু কয় ভাগে ভাগ করা হয়, সাময়িক বায়ুর সংজ্ঞা কি, সাময়িক বায়ুর ফলে আমাদের পৃথিবীতে কি পরিবর্তন হতে পারে, এই সব কিছু অ্যান্সার এখানে রয়েছে। আমি যদি একটা করে কোয়েশ্চেন ডিসকাস করতে যাই তাহলে কিন্তু সময় অনেক লাগবে। তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা যদি কমেন্ট বক্সে প্রবলেম হয় তাহলে আমাদের ইমেল করে জানাতে পারো, নো প্রবলেম। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, এটা 8 হবে, এখানে ইংরেজিতে 8 দেওয়া রয়েছে। উদাহরণ সহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখন এখানে 3 প্রকারের বৃষ্টিপাত রয়েছে। একটা হলো পরিচলন, একটা হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত, আর একটা হলো আকস্মিক বৃষ্টিপাত। লেখাগুলো একটু ডিস্টার্ব হচ্ছে যেহেতু ডিজিটাল পেনে অনেকদিন থেকে লিখিনি, দেখতে পাচ্ছ যে অনেক সময় লেগে যাচ্ছে। আকস্মিক বৃষ্টিপাত, কিন্তু এর মধ্যে শৈলক্ষেপ বৃষ্টিপাত সেটা তো পড়ে গেছে অলরেডি, তো শৈলক্ষেপটা আমরা পড়বো না। কিন্তু পরিচলন এবং আকস্মিক এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে পরিচলনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একবার পড়ে নিও। আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে এই নোটটাও নিতে পারো, অ্যাক্সেস নিতে পারো, অসুবিধা নেই। তো বৃষ্টিপাতের বিভিন্ন প্রকার এখানে একটা কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে তিন রকমের বৃষ্টিপাত আমাদের সিলেবাসে রয়েছে, একটা হলো পরিচলন বৃষ্টিপাত, একটা শৈলক্ষেপ বৃষ্টিপাত, আর একটা হলো আকস্মিক বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত পড়ে গেছে, আমাদেরকে এখন পরিচলন এবং আকস্মিকটা একটু পড়তে হবে। তারপরে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। তো আমাদের যে বিশ্বের উষ্ণতা বেড়ে যাচ্ছে, এটা উষ্ণায়ন হবে, স্পেলিং একটু মিস্টেক করেছে আমাদের টিম। তো বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব, আমাদের পৃথিবীর যে উষ্ণতা বেড়ে যাচ্ছে, এর প্রভাব আমাদের পরিবেশের উপরে কি পড়ছে। এই যে এখানে অথবা দিয়ে একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে জীবজগৎ তথা পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো, সেম কোয়েশ্চেন। তো এই প্রভাবগুলো কি কি পড়তে পারে সে সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। আর 11 নম্বর কোয়েশ্চেন যেটা, সেটা হলো জলচক্রের বিবরণ দাও। যে জলচক্র কি জিনিস, এটা কিভাবে সংগঠিত হয়, এর পর্যায়গুলো কি কি। আমরা জানি যে জলচক্রের সাধারণত 6টা পর্যায় থাকে, এখন কোনো বইয়ে 7টাও দেওয়া থাকতে পারে। যেমন রয়েছে বাষ্পীভবন, প্রথম পর্যায় হচ্ছে বাষ্পীভবন, তারপরে বাষ্পীয় প্রচ্ছেদন রয়েছে, ঘনীভবন রয়েছে, অধঃক্ষেপণ রয়েছে, তারপরে অধঃক্ষেপণের পরে প্রবাহ রয়েছে, পরিস্রাবণ রয়েছে। এগুলো হলো জলচক্রের এক একটা পর্যায়, এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করা রয়েছে, আমাদের এই লিঙ্কে চলে যেতে পারো। তো আজকের যে বায়ুমণ্ডলের 5 নম্বরের কোয়েশ্চেনগুলো, সেগুলো এখানে দেওয়া হলো। তার মধ্যে 1-2টো কোয়েশ্চেন বাদ যাবে, আর মোটামুটি প্রায় 9টা বা 10টা মতো কোয়েশ্চেন তোমাদেরকে এখান থেকে পড়তে হবে। আর আশা করছি এর মধ্যে থেকে 2টো কোয়েশ্চেন, মানে এই 9টা বা 10টা কোয়েশ্চেনের মধ্যে থেকে এইরকম 2টো কোয়েশ্চেন তোমরা ইজি কমন পেয়ে যাবে, যেটা বিগত বছরে 2টো কমন পাওয়া গেছিল। তো এরপরে কি আছে, এটা আমাদের কোর্স আমরা লঞ্চ করেছিলাম মাধ্যমিকের, খুব সুন্দরভাবে ডিজিটাল ফর্মে করা হয়েছে এবং সমস্ত ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে এর মধ্যে। যদি তোমরা এটা অ্যাক্সেস নিতে চাও তাহলে এখানে আওয়ার স্টোর যেটা রয়েছে বা আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে তোমরা এটা করে নিতে পারো। মাত্র 60 থেকে 65টা ক্লাস করানো হয়েছে, এর মধ্যে পুরো সিলেবাসকে কভার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে, সম্পূর্ণ স্মার্ট পদ্ধতিতে করানো হয়েছে। যে কি করে আমরা এত কম সময়ের মধ্যে মাধ্যমিকের মতো এত বড় সিলেবাসকে আমরা কভার করতে পারি জিওগ্রাফির ক্ষেত্রে। তো জিওগ্রাফির উপরে এটা একটা ক্লাস কোর্স এবং এতে অলরেডি বেশ কিছু স্টুডেন্ট এনরোল করে ফেলেছে। বিগত বছরেও এনরোল করা যারা করেছিল তাদের মোটামুটি 85% থেকে 90% মতো কোয়েশ্চেন কমন এসছে, ডাইরেক্ট কমন এসছে এই কোর্স থেকে, আর তাদের মার্কস তো প্রায় 90%-এর আশেপাশে ছিল। তো এটা এখন অফারে চলছে, এটা তোমরা পারচেজ করে নিতে পারো, নো প্রবলেম। এবং আশা করছি এখান থেকে যে নোটগুলো পাবে সেটাও কিন্তু প্রিমিয়াম ভার্সনের পাবে। তো আজকে পর্যন্ত থার্ড পার্ট আমাদের আসবে
আগামীকালই আসবে। এ সম্পর্কে যদি কোনো ডাউট তোমাদের থাকে তাহলে তোমরা কোয়েশ্চেন করো, কমেন্ট করো, ইমেল করো। থ্যাংক ইউ ভেরি মাচ।